নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। নতুন বছর কিন্তু পড়ে গেল। বাংলার বাগানের পক্ষ থেকে আমার সকল বাগানি বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। 2026 আমার এবং আপনাদের সবার খুব ভালো কাটুক এবং আনন্দে কাটুক। ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে। আপনারা আপনাদের বাগানে যে সমস্ত শীতের ফুল গাছ বসিয়েছেন সেই সমস্ত ফুল গাছে কুঁড়িও চলে এসছে নিশ্চয়ই, বা কিছু কিছু গাছে কুঁড়ি আসতে একটু দেরি হতে পারে। যে গাছগুলিতে এখনও কুঁড়ি আসেনি সেগুলো কুঁড়ি চলে আসবে খুব দ্রুতই এবং ফুলও ফুটবে। কারণ গাছের পেছনে যদি আমরা পরিশ্রম করি সেই পরিশ্রম কিন্তু কোনো দিনই বৃথা যায় না। কারণ গাছ কিন্তু কোনো দিনই বিশ্বাসঘাতকতা করবে না আপনার সঙ্গে। তো আমার বাগানেও বেশ ভালোই কিন্তু ফুল চলে এসছে, প্রায় সমস্ত গাছেই জায়েন্ট ফুলও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। চন্দ্রমল্লিকা ফুল গাছেও কুড়ি কিছু কিছু গাছে আর কি বাস্টিং করেছে। পিটুনিয়া, প্যানজিতি সব গাছেই ফুল ধরেছে আর কি। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন আর দেরি না করে সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে কিছু কিছু চন্দ্রমল্লিকা গাছের কুড়ি অলরেডি বাস্ট হয়ে গেছে। এই দেখেছেন। তো এরকম কুড়ি কিন্তু মুখ ফাটতে শুরু করেছে, কারণ এই যে তীব্র যে ঠান্ডা পড়ছে এই সময় হচ্ছে ওদের ফুল ফোটার অরিজিনাল সময়। তো কিছু কিছু চন্দ্রমল্লিকা গাছের কুঁড়িগুলি কিন্তু আগে থেকে বাস্ট করে যায় এবং কিছু কিছু চন্দ্রমল্লিকা গাছে আবার কুঁড়ি একটু দেরিতে বাস্ট করে। তো চিন্তার কোনো কারণ নেই। যে সমস্ত চন্দ্রমল্লিকা গাছের কুঁড়িগুলি এখনও বাস্ট করেনি সমস্ত গাছের কুঁড়িগুলিকে কীভাবে আপনারা পরিচর্যা করবেন যাতে খুব দ্রুত আর কি কুঁড়িগুলি বাস্ট করে এবং ফুলগুলি ফুটতেও শুরু করে দেয়। তো আমি আজকে আপনাদের সঙ্গে সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই আপনারা জানতে পারবেন না। আমি এর জন্য কয়েকটি টিপস আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু সেই টিপসগুলি মনোযোগ সহকারে ফলো করবেন। তাহলে দেখবেন আপনাদের এই চন্দ্রমল্লিকা গাছে এই যে কুঁড়িগুলি এসছে আর কি, সেই কুঁড়িগুলি খুব দ্রুত বড় হবে এবং খুব দ্রুত কিন্তু বাস্ট করবে। টিপস নাম্বার 1, যে সমস্ত চন্দ্রমল্লিকা গাছের কুঁড়িগুলি এখনও মুখ ফাটেনি সেই সমস্ত চন্দ্রমল্লিকা গাছগুলিকে কিন্তু এখন ওপেন সানলাইটে রাখতে হবে, যাতে সকাল থেকে বিকাল পর্যন্ত পুরো একদম রোদ্দুর পায় টানা সেরকম জায়গাতে রাখতে হবে। যার ফলে হবে কি কুঁড়িগুলি খুব দ্রুত বড় আকার ধারণ করবে এবং খুব দ্রুতও কিন্তু বাস্ট করতে শুরু করবে। কারণ সূর্যালোক থেকে গাছ তার পাতার মাধ্যমে সালোক সংশ্লেষ করতে পারবে এবং খাবারও তৈরি করতে পারবে এবং সেই খাবার গাছ তার সমগ্র দেহে সরবরাহ করবে, যার ফলে কুঁড়িগুলি খাবার পাবে ভালো এবং খুব দ্রুত বড় আকার ধারণ করবে এবং মুখ ফাটতে শুরু করবে কুঁড়িগুলি খুব দ্রুত। টিপস নাম্বার 2, জলসেচ ব্যবস্থা। দেখুন, এখন যেহেতু গাছ ভর্তি করে কুঁড়ি চলে এসছে সেই জন্য কিন্তু এই গাছগুলিকে জলের অভাব বুঝতে দিলে হবে না। জলসেচ ব্যবস্থাটা সেই জন্য কিন্তু আমাদেরকে ভালোভাবে করে যেতে হবে। মাটিতে যাতে একটা ময়েস ভাব সবসময় বজায় থাকে সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাটি যেন কখনোই শুকিয়ে সাদা না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। দরকার হলে দুবেলা জল দিতে হবে, তাহলে দেখবেন গাছ তো সতেজ থাকবে এবং কুঁড়িগুলিও সতেজ থাকবে এবং খুব দ্রুত আর কি কুঁড়িগুলি ফোটার চেষ্টা করবে। টিপস নাম্বার 3, যাদের গাছের কুঁড়িগুলি দেখবেন এরকম ছোট ছোট অবস্থায় রয়েছে, দেখেছেন এরকম ছোট ছোট অবস্থায় রয়েছে, তারা কিন্তু এই গাছে একটু খাবার এই সময় একটু বিশেষভাবে প্রয়োগ করবেন। তারা খোল ভেজানো জল তো এই সময় আপনারা দিচ্ছেনই নিশ্চয়ই, এর পাশাপাশি কিন্তু রাসায়নিক খাবারও কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে। আপনারা করবেন কি 13-0-45 যে ফোলিয়ার স্প্রে খাবারটি রয়েছে সেই খাবারটি কিন্তু আপনারা এই চন্দ্রমল্লিকা গাছগুলিতে প্রয়োগ করে যাবেন এই সময়। তাহলে দেখবেন কুঁড়িগুলি খুব দ্রুত বড় আকার ধারণ করবে এবং কুঁড়িগুলির মুখ ফাটতে শুরু করবে খুব দ্রুত। কারণ 13-0-45-এর মধ্যে থাকে 13 ভাগ নাইট্রোজেন, ফসফেট এতে থাকে না এবং পটাশ থাকার জন্যই কুঁড়িগুলি খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করবে এবং ফুল যখন ফুটবে রঙটাও সুন্দরভাবে সে ধারণ করতে পারবে এবং কুঁড়ির আর কি আকারগুলি খুব দ্রুত বড় হবে এই 13-0-45টা দিলে। সেই জন্য আপনারা করবেন কি মিনিমাম এখন 5 থেকে 7 দিন অন্তর অন্তর 13-0-45টা 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম ভালো মতো গুলে নেবেন আর কি, নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনারা এই কুঁড়িগুলি
খুব দ্রুত বড় আকার ধারণ করবে এবং মুখও ফাটতে শুরু করবে খুব দ্রুত। সেই জন্য আপনারা 13-0-45 নামক যে ফোলিয়ার স্প্রেটা রয়েছে সেই খাবারটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। এর পাশাপাশি কিন্তু এই গাছে আর একটা রাসায়নিক খাবারও আমাদেরকে প্রয়োগ করে যেতে হবে। আপনারা করবেন কি, দেখেন আমার এই গাছে কুঁড়িগুলি দেখেন একদম ছোট্ট ছোট্ট অবস্থায় রয়েছে। আপনাদের চন্দ্রমল্লিকা গাছের কুঁড়িগুলি অবস্থা যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র হয় তাহলে আপনারা তো 13-0-45 তো আপনারা দেবেনই। এর পাশাপাশি কিন্তু 0-52-34 নামক যে খাবারটা রয়েছে সেই খাবারটাও কিন্তু আপনারা 7 দিন অন্তর অন্তর এই গাছে প্রয়োগ করে যাবেন। প্রথম দিনকে আপনারা দেবেন 13-0-45, তার ঠিক 5 থেকে 7 দিন পর এই গাছে আপনারা 0-52-34টা অবশ্যই কিন্তু প্রয়োগ করবেন। তাহলে দেখবেন এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে কুঁড়িগুলি দেখা যাচ্ছে এগুলি খুব দ্রুত বড় আকার ধারণ করবে এবং ফুলও ফুটবে খুব দ্রুত। সেখানে বলছি আপনারা 13-0-45 এবং 0-52-34 এই দুটো রাসায়নিক খাবার অর্থাৎ ফোলিয়ার স্প্রে আপনারা মিনিমাম 5 থেকে 7 দিনের গ্যাপে গ্যাপে অবশ্যই কিন্তু প্রয়োগ করবেন সাইকেল ওয়াইজ। তাহলে দেখবেন কুঁড়িগুলি খুব দ্রুত বড় আকার ধারণ করবে এবং বড় আকার ধারণ করার ফলে মুখও ফাটবে খুব তাড়াতাড়ি। টিপস নাম্বার 4, এই কুঁড়িগুলিকে খুব দ্রুত পুষ্ট করার জন্য আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতে বায়োভিটা এক্স নামক যে লিকুইডটি রয়েছে সেই লিকুইডটি আপনারা কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতে এখন স্প্রে করবেন। আপনারা করবেন কি, 1 লিটার জলে 2 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন এই যে কুঁড়িগুলি এসছে খুব দ্রুত পুষ্ট হবে আর কি, এবং সমস্ত রকমের যা খাবার পুষ্টিমূল্য রয়েছে ওই বায়োভিটা এক্স থেকেই কিন্তু এই গাছের কুঁড়িগুলি পেয়ে যাবে, যার ফলে সমস্ত কুঁড়িগুলি কিন্তু খুব দ্রুত একসঙ্গে আর কি পুষ্ট হবে এবং বড় বড় আকার ধারণ করবে এবং ফুল যখন ফুটবে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। সেই জন্য মিনিমাম আপনারা 7 থেকে 10 দিন অন্তর বায়োভিটা এক্সটি আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতে যে সমস্ত কুঁড়িগুলি এখনও ফোটেনি বা যাদের কাছে কুঁড়িগুলি একদম ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থায় চিনির দানার থেকেও ছোটো অবস্থায় রয়েছে তারা কিন্তু ওই বায়োভিটা এক্সটাকে অবশ্যই স্প্রে করবেন। তাহলে দেখবেন কুঁড়িগুলি খুব দ্রুত বড় আকার ধারণ করবে এবং মুখও ফাটবে যখন দেখবেন পুরুষ্টভাবে ফুলগুলি ফুটবে আর কি, অপুরুষ্টরত অবস্থায় থাকবে না। টিপস নাম্বার 5, এখন যেহেতু মানে প্রচুর শিশির পড়ছে এবং সকালের দিকে কিন্তু বেশ ভালোই কুয়াশা হচ্ছে, সেই জন্য আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছের যে কুঁড়িগুলি এসছে সেই গাছগুলিকে আপনারা জল দিয়ে স্প্রে করে ধুয়ে দেবেন, যাতে শিশির বা কুয়াশাটা যে পাতার উপরে বা কুঁড়ির উপরে পড়েছিল সেগুলি যাতে খুব দ্রুত ধুয়ে যায়। কারণ শিশির বা কুয়াশা যদি আপনাদের কুঁড়িগুলির উপরে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু কুঁড়িগুলি অনেক সময় কিন্তু কালো হয়ে যেতে পারে। সেজন্য বলছি আপনারা এরকম যখন সূর্যালোক উঠবে সম্পূর্ণ চন্দ্রমল্লিকা গাছগুলিকে আপনারা স্নান করিয়ে দেবেন। টিপস নাম্বার 6, এখন যেহেতু আপনাদের চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি ধরে গেছে, আমার কাছে দেখেন যেরকম কুঁড়ি ধরে গেছে, সেহেতু এই গাছের এই কুঁড়িগুলিকে রক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে। এই গাছে যাতে কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ না হয় সেদিকে কিন্তু খেয়াল আমাদেরকেই রাখতে হবে। কারণ গাছে কিন্তু এই সময় বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ হতে পারে, যেমন জাপ পোকা, মিলিবাগ, লেদা পোকা ইত্যাদি রোগ পোকামাকড় কিন্তু আক্রমণ করতেই পারে। তো সেই জন্য কিন্তু আমরা এই গাছে কনফিডার নামক কীটনাশকটা কিন্তু আমরা এই গাছে এখন স্প্রে করে যাব। তাহলে হবে কি, কোনো রকমের জাপ পোকা বা মিলিবাগ বা লেদা পোকা কিন্তু এই গাছে আক্রমণ করতে পারবে না, কুঁড়িগুলি সুস্থ সবল থাকবে। আমরা মিনিমাম এই সময় 10 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 2 থেকে 2.5 ml মতো কনফিডার নামক কীটনাশকটা নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবো। তাহলে গাছে কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ হবে না। কারণ এখন যেহেতু কুঁড়িগুলি বাস্ট করেনি, মানে ফুল ফোটেনি, সেহেতু এই গাছে ভালোভাবে আর কি আমরা ফ্রিলি আর কি কীটনাশকগুলি স্প্রে করতে পারবো। কারণ ফুল ফুটে গেলে কিন্তু সেইভাবে আর স্প্রে করতে পারবো না। এর পাশাপাশি আপনারা এই গাছে ওসিন নামক কীটনাশকটাও কিন্তু স্প্রে করে যাবেন। তাহলে দেখবেন সাদামাছিও কিন্তু এই গাছে আক্রমণ করতে পারবে না, গাছ থাকবে সম্পূর্ণরূপে সুস্থ। আর যাদের চন্দ্রমল্লিকা গাছে এখনও কুঁড়ি আসেনি বা কুঁড়ি ধরেনি, কুঁড়ি বার হচ্ছে না খুব সহজে, তারা ওই 0-52-34টাকে আপনারা আপনাদের কাছে ওই একই পরিমাণে নিয়ে স্প্রে করে যাবেন। এক্সট্রা যদি থাকে তাহলে আপনারা টবের মাটিতে দিয়ে দিতে পারেন। এর পাশাপাশি আপনারা 10-26-26 রাসায়নিক খাবারটাকেও কিন্তু আপনারা চন্দ্রমল্লিকা গাছগুলিতে প্রয়োগ করবেন, দেখবেন খুব দ্রুত কিন্তু কুঁড়ি আপনারা ধরাতে পারবেন। যে সমস্ত চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি এসছে, খুব ছোট ছোট আকার রয়েছে, সেই সমস্ত গাছগুলিকে কীভাবে পরিচর্যা করবেন সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে A to Z ডিটেলসে
শেয়ার করলাম। আপনারা কিন্তু ঠিক সেইভাবেই সেই গাছগুলিকে পরিচর্যা করতে থাকুন, দেখবেন খুব দ্রুতই কিন্তু কুঁড়িগুলি মুখ ফাটবে এবং বেশ বড় আকারের চন্দ্রমল্লিকা ফুলও কিন্তু আপনারা ধরাতে পারবেন আপনাদের এই চন্দ্রমল্লিকা গাছগুলিতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।